আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা বীজগণিত রাশির একটি উদ্দীপক দিয়ে অনেকগুলো প্রশ্নের সমাধান করা শিখব। আজকে ক্লাসে সবগুলো করা সম্ভব হবে না, যতটুকু সম্ভব হয় আমি ততটুকু করার চেষ্টা করবো। আশা করি তোমরা সবাই উপকৃত হবো। আর আমরা প্রথমে 1, 2, 3, 4 এভাবে 14 পর্যন্ত অঙ্কগুলো করার চেষ্টা করবো। একটি মাত্র অঙ্ক করতে পারলে তাহলে তোমরা সবগুলো অঙ্ক করতে পারবে। তোমাদের বোর্ড কোশ্চেনে যেভাবে আসুক না কেন সবগুলো অঙ্ক পারবা। তাহলে আসো আমরা প্রথমে এক সমাধান করার চেষ্টা করি। দেখো, আমাদেরকে বলা হয়েছে যে x² = 11 + 2√30। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। তো যদি এটা হয় তাহলে x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আর আমরা সকলে জানি যে যখন এইভাবে উদ্দীপকটা দেওয়া থাকে তখন শুরুতে x এর মান বের হয়, বা তারপর আমাদেরকে 1/x এর মান বের করতে হয়, তারপরে যায় আমাদেরকে x + 1/x বের করতে হয়। তাহলে আমরা খেয়াল করি, দেওয়া আছে x² = 11 + 2√30। এখন আমরা কি করব, আমি এর আগে একটি সৃজনশীল অঙ্ক আপলোড করছিলাম, তোমরা পারলে ওই ম্যাথটি গিয়ে দেখে আসবে। ওইখানে আমি ভেঙে বোঝানোর চেষ্টা করেছি যে যদি এরকম থাকে যে একটা চলক থাকে, ওই চলকের প্র্যাকটিস করা যায়, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে এরকম উদ্দীপক। এগুলোর পরিবর্তে আমি প্রথম যে সৃজনশীলটা করাইছিলাম ওইখানে 11 এর পরিবর্তে ছিল 30। তো আজকে আমরা 11 দিয়ে করাইতেছি। তো যখন দেখবা যে এরকম একটা রুট ব্যতীত, রুট ছাড়া একটি সংখ্যা দেওয়া আছে, যেমন আমাদের 11 আছে, 30 থাকতে পারে, 7 থাকতে পারে, 9 থাকতে পারে, যদি এরকম দেখো তাহলে অবশ্যই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে অর্ধেক করে দেওয়ার চেষ্টা করবা। তো অর্ধেক করলে আমাদের হবে 5 + 5। তো এখন আমাদের তো হয় না, 11 মিলে না, তার মানে একটার সাথে আমি 1 যোগ করে দেব, তাহলে এটা হয়ে যায় 6 + 5। কারণ আমরা বড় সংখ্যাটাকে সামনে রাখার চেষ্টা করব। তাহলে দেখো আমরা কিভাবে করি। যদি আমরা 5 এর সাথে 1 যোগ করি তাহলে আমাদের হবে 6। তার মানে আমরা যদি 11 কে ভাঙি তাহলে 6 + 5 পাবো। তাহলে আমরা বড় সংখ্যাটা যেটা আছে ওইটাকে সামনে দিব। যেমন এখানে 6 যেটা আছে 11 ভেঙে আমরা 6 সামনে দিব, আর মাঝখানে যে 2√30 যেভাবে আছে আমরা এভাবে রাখলাম, আর এখানে কি আছে 5 আছে, আমরা এই 5 টাকে এইভাবে দিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছি এটা কিভাবে রাখবা। আর একটু পোস্ট করে দেখবা, যদি না বুঝো আবার পোস্ট করে দেখো। হ্যাঁ, এখন দেখো আমরা কি করি, x² = এই যে এখানে এখানে সব সময় বড় a + b হোল স্কয়ার বর্গের সূত্র আসবে, অর্থাৎ a + b হোল স্কয়ার বর্গের সূত্র আমরা কি জানি, a² + 2ab + b²। অর্থাৎ আমাদেরকে ঠিক এটার মতো করে বানাতে হবে এটাকে। অর্থাৎ এটাকে এমন ভাবে ভাঙবো যেন এটা সূত্রে চলে যাবে না, ওটা জায়গায় ওটাই থাকে। তার মানে আমি প্রথমে আমাকে এই 6 যেটা আছে এটাকে আমি a² বানাতে হবে। তাহলে তোমরা সবসময় মাথায় রাখবা, যখনই এখানে যে সংখ্যা থাকবে তোমরা শুধু রুট দিয়ে দিবা। অবশ্যই এখানে বলে রাখা ভালো যে 9 হলে তোমরা 3 এর উপর স্কয়ার দিবা, অর্থাৎ 9 যদি হয় তাহলে √9 দেওয়া যাবে না, কারণ √9 এর বর্গমূল হচ্ছে 3, তখন 3 হয়ে যায়। এত তোমরা 3 এর উপর স্কয়ার দিয়ে দিবা। আর যদি 4 হয় তাহলে 4 এর পরে 2 এর উপর স্কয়ার দিয়ে দিবা, রুট দেওয়ার কোনো প্রয়োজন হবে না। অর্থাৎ তোমরা 4 আর 9 এই দুইটা সংখ্যার ক্ষেত্রে কি করবা, সরাসরি রুট দিবা না, ওগুলোর বর্গমূল উপর স্কয়ার দিয়ে দিবা, তাহলে x স্কয়ার হয়ে যাবে। এখন আমরা কি করব, যেহেতু এখানে 4 ও নাই 9 ও নাই, সেহেতু আমরা এটাকে √6 দিয়ে দিলাম আর উপরে স্কয়ার দিয়ে দিলাম। তাহলে আমার কি হয়ে গেল, a স্কয়ার হয়ে গেল। আমার স্কয়ার বানানো হয়ে গেল। আর স্কয়ার রুটে কাটা গেলে 6, তার মানে ওই 6 এর জায়গায় 6 এ থেকে গেল। তার মানে আমি এখানে প্লাস আছে, এতই আমি এখানে প্লাস দিয়ে দিলাম। এখন আসলে সূত্র কি আছে, 2 আছে, দিলাম 2। সূত্র আছে a, যেহেতু এখানে a √6, তাহলে এখানে যে এটা আছে অবশ্যই এটা তো কি হবে, √6 হবে। এখানে একটু জায়গা খালি রাখবা, খালি রেখে কি করবা, √5 এর কিভাবে ইউজ করবা নেবা, নিশ্চয়ই √5 উপরে কি দিয়ে দিবা, অবশ্যই স্কয়ার দিয়ে দিবা। স্কয়ার দিলে কি হয় যায়, স্কয়ার রুটে কাটলে 5 জায়গায় 5 ই থাকে। তার মানে যেহেতু এটা b স্কয়ার, যদি এটা b হয় তাহলে এখানে b কি হবে, অবশ্যই
√5। আসলে বুঝতে পারছি সব সময় এখানে a প্লাস b হোল স্কয়ারের বর্গের সূত্রটা ব্যবহার করতে হবে। এখন আসো আমরা লিখি বা x স্কয়ার ইকুয়াল, এখন আসো এটা কার সূত্র এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তোমরা বলো তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি? a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা এখানে কি লিখে ফেলবো? a প্লাস b হোল স্কয়ার। যেহেতু এখানে a বলতে a না, a বলতে √6 এর কারণে দিলাম a, প্লাস b বলতে √5 এর কারণে দিলাম √5 অর্থাৎ b। তাহলে a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ √6 প্লাস √5 হোল স্কয়ার। এখন আসলে সুতরাং আমাদের কাঙ্ক্ষিত মান চলে আসছে। যেহেতু পাওয়ার আর পাওয়ার সমান a x এর পাওয়ার হোল স্কয়ার আর এখানে হোল স্কয়ার অর্থাৎ এটার পাওয়ার হলো এই রাশিটার পাওয়ার হোল স্কয়ার, এতে a স্কয়ার আর a স্কয়ার সরে যাবে। এটা হলো সূচকের সূত্র অনুসারে যে x টু দি পাওয়ার a b টু দি পাওয়ার y টু দি পাওয়ার b হলে x ইকুয়াল y হবে, কারণ এখানে a সমান হওয়ার কারণে a কাটা যায়। সুতরাং যদি আমাদের পাওয়ার সমান সেহেতু আমাদের পাওয়ার কাটা যাবে, এতে আমার থাকলো কি √6 প্লাস √5। এতে আমার প্রথম সমাধানটা হয়ে গেছে, কারণ আমার এটা ক্লোজ। এখন আসো আমরা 1/x এর মান কিভাবে বের করি খেয়াল করো। যেহেতু আমাদেরকে বলছে 1/x এর মান নির্ণয় করার জন্য, সুতরাং আমরা কি লিখবো? 2 নম্বরটা লেখার আগে আমরা লিখতে হবে যে 1 হতে পাই। যেহেতু আমরা এটা 1 থেকে নিয়ে নিছি, 1 থেকে ভেঙে নিছি, তাহলে 1 নং হতে পাই। 1 নং হতে কি পাইছিলাম? x ইকুয়াল √6 প্লাস √5 বা। সুতরাং আমরা এখন কি মান বের করতে হবে? আমাদেরকে বলছে যে 1/x এর মান বের করতে হবে, এতে আমরা 1/x এর মান বের করতেছি। তাহলে খেয়াল করো এই যে 1 সমান 1 আর x এর মানটা কি? x এর মানটা হলো √6 প্লাস √5। তাহলে খেয়াল করো, তো আমরা 1 ইনটু যেভাবে আছে এইভাবে রাখলাম, রাখে আমরা গুণ দিলাম। দেখো আমরা কি করি, যখন তুমি এখানে আসবা সব সময় শুধু এটা এই অঙ্ক বলে না, যে কোনো অঙ্কই হোক না কেন এখানে √6 প্লাস √5 আছে, তোমরা কি করবে? এটা বিপরীত চিহ্ন দ্বারা গুণ করে দিবে, অর্থাৎ এটা জায়গায় এটাই থাকবে, শুধু এটা বিপরীত চিহ্ন যেটা আছে ওটা দ্বারা গুণ করবে। অর্থাৎ আমি বোঝাতে চাইছিলাম যে √6 প্লাস √5 হলে √6 মাইনাস √5 দ্বারা উভয় পক্ষে গুণ করতে হবে, অর্থাৎ হরকেও এবং লবকেও। আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা উভয় পক্ষে কি করতাম? প্লাস চিহ্ন দ্বারা গুণ করে দিতাম। এতএব আমরা কি করব? যেহেতু √6 প্লাস √5 এটা বিপরীত রাশি, বিপরীত চিহ্ন হলো মাইনাস, অতএব আমরা মাইনাস দ্বারা এটা কি করে দিলাম? গুণ করে দিলাম। এখন খেয়াল করো, আমাদের 1 এর সাথে যা আমরা এটার সাথে গুণ করি, তাহলে তো 1 এর সাথে যারাই গুণ করি না কেন ওইটাই তো হয়। এতএব √6 মাইনাস √5। আর নিচে একটা জিনিস খেয়াল করছো, এখানে হচ্ছে এই √6 তো যদি আমি a ধরি তাহলে এটা হয়, এটাকে যদি √5 যদি আমি b ধরি এটা হবে, তাহলে a প্লাস b ইনটু b। তাহলে বলো তো a প্লাস b ইনটু b কার সূত্র? a প্লাস b ইনটু a মাইনাস b। এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। যেহেতু এখানে হলো a হলো √6, তাহলে আমি কি লিখবো? √6a স্কয়ার, সরি আমি a লিখে ফেলছি, √6a স্কয়ার মাইনাস b স্কয়ার। b বলতে এখানে √5, অতএব b স্কয়ার বলতে √5 উপরে স্কয়ার দিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছি। এখন দেখো উপরে যেভাবে আছে আমরা যেভাবে আছে লব ওইভাবে লিখতে রাখলাম, আর নিচে দেখো স্কয়ার রুটে কাটা যা থাকলো 6 মাইনাস স্কয়ার রুটে কাটা যা থাকলো 5। এখন আসো √6 মাইনাস √5, 6 থেকে 5 চলে গেলে আর থাকলো 1। এতই আমার নিচের 1 কি দাম আছে? নাই। তার মানে √6 মাইনাস √5। সুতরাং আমাদের 1/x এর মান আমরা পেয়ে গেলাম। এতএব x এর মান হলো √6 প্লাস √5 আর 1/x এর মান হলো √6 মাইনাস √5। তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত आंसर পেয়ে গেলাম। এখন আসি আমরা তাহলে আমরা 2 নম্বরটা আমাদের সমাধান করা শেষ। এখন আমরা সমাধান করব 3 নম্বর অঙ্কটা। খেয়াল করো 3 নম্বর ম্যাথে কি বলছে? x 1/x মান নির্ণয় করো। তো এটার জন্য আমাদের দরকার হবে যে আমরা এক কি পাইছিলাম, এটার জন্য আমাদের x এর মানের প্রয়োজন হবে, আর এখানে কি আছে 1/x এর মানের প্রয়োজন হবে। তো আমরা এক থেকে কি পাইছিলাম মনে আছে? এখন আমরা 3 নম্বর সমাধান করব। 1 নং হতে পাই, 1 নং হতে কি পেয়েছিলাম জানো? 1 নং হতে পেয়েছিলাম যে x
রুট ওভার 6 প্লাস রুট 5 এই মানটা পেয়েছিলাম। আবার আমাদের আরেকটা মান লাগবে যে 2 নং হতে কি পেয়েছিলাম, 2 নং হতে পাই। তো আমরা কি লিখবো যে 2 নং হতে পাই। তো 2 নং হতে পাই কি পাইছিলাম 1/x সমান রুট 6 মাইনাস রুট 5 এটা। এখন আমরা যাই কি লিখবো প্রদত্ত রাশি। তো আমাদের কি মান বের করতে বলছে, আমাদেরকে মান বের করতে বলছে x 1/x। তো আমরা এটা লিখে ফেলবো প্রদত্ত রাশি দিয়ে, আমরা এটা লিখে ফেললাম। এখন x এর মানটা কত পেয়েছিলাম, x এর মানটা হলো √6 + √5 আমরা এটা বসে দিলাম। যেহেতু এটা প্লাস প্লাসের সাথে কখনো ব্র্যাকেট দেওয়া লাগবে না, যদি এখানে মাইনাস হতো তাহলে আমরা অবশ্যই এগুলা ব্র্যাকেট দিয়ে দিতাম। কেন দেব এটা পরবর্তীতে বুঝবাম। তাহলে এখানে যেহেতু কি আছে x এর মান বসাইলাম, এখানে প্লাস আছে দিয়ে দিলাম প্লাস, এখানে কি আছে 1/x সমান কি পেলাম √6 √5। এখন দেখো আমরা প্লাস মাইনাস কাটা যাবে, কারণ যদি কখনো দেখো যে চলকটা সমান সকল কিছু সমান, তাহলে যদি ধরুন চিহ্নের আগে কখনো কোনটাকে যদি একটাকে প্লাস একটাকে মাইনাস আরেকটাকে মাইনাস আরেকটা প্লাস থাকে, তাহলে অবশ্যই দুটোটা কি করতে হবে কেটে দিতেই হবে। তাহলে আমার কি থাকলো √6 + √6, এখানে একটা √6 এখানে একটা √6, তাহলে আমার কত হয় 2√6। এত আমি এই মানটাও পেয়ে গেলাম। সেম ভাবে আমরা কি করব, তার মানে তোমরা এটা লিখে রাখো, তাহলে আমরা এটাও কি করলাম পেয়ে গেলাম। এখন আমাদের আমরা কত নম্বর করব, এখন আমাদের হচ্ছে 4 নম্বর। তাহলে আমাদের 3 নম্বর অঙ্ক সমাধান শেষ। এবার আমরা চলে যাব 4 নম্বর অঙ্কটায়। তাহলে 4 নম্বর অঙ্ক আমরা কিভাবে সমাধান করি দেখো। আবার আমাদের 4 নম্বর অঙ্কের জন্য x এর মান লাগবে, তারপর 1/x এর মান লাগবে। তো লিখে ফেলবো যে কি যেন বলো 1 নং হতে পাই, 1 নং হতে পাই কি পেয়েছিলাম x কি পেয়েছিলাম √6 প্লাস √5। আবার 1/x এর মান পেয়েছিলাম 2 নং হতে কি পেয়েছিলাম √6 মাইনাস √5। এখন আমাদের মান বের করতে হবে কার প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি দিয়ে আমরা কি লিখবো x 1/x। তো আমরা এটা কি করলাম লিখে নিলাম। তাহলে দেখো x এর মানটা কত √6 প্লাস √5। যেহেতু আমি বলছিলাম মাইনাস থাকলে অবশ্যই ব্র্যাকেট দিবা, তো আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে কি আছে মাইনাস দিয়ে দিলাম মাইনাস। এখানে 1/x এর মান কত √6 মাইনাস √5। এখন আসো আমরা ব্র্যাকেট তুলে দেব। কিভাবে তুলে দেব, এখানে দেখো একটা মনে একটা প্লাস আছে। যদি দেখো যে প্লাস ব্র্যাকেটের সামনে প্লাস, যেহেতু এখানে ব্র্যাকেটের সামনে মনে প্লাস আছে, তাই ভিতরে যেভাবে আছে ওইভাবেই থাকবে। তার মানে √6 প্লাস √5। এখানে যেহেতু কি আছে মাইনাস আছে, তার মানে √6 এর আগে মনে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস √6, এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস মাইনাস কি হবে প্লাস √5। এখন দেখো তাহলে এখন কে কাটা যাবে, কারা সরে যাবে। দেখো এই যে √6 এর আগে মাইনাস আছে, আবার √5 এর আগে মানে √6 এর আগে প্লাস আছে, এত প্লাস মাইনাসে কাটা যাবে। এই দুইটা এখন আমরা যোগ করে ফেলব, অর্থাৎ একটা √5 আর একটা √5 কয়টা √5 হয় দুইটা √5। এত আমাদের 4 নম্বরটাও এর মাধ্যমে কি হয়ে গেছে শেষ হয়ে গেছে। এখন আসো আমরা কি করি, আমরা 5 নম্বর অঙ্কটা তুলব এখন। তো আমি এখানে একটু টুকে রাখি যে এটা তো মুছতে হবে, এই মানটা আমরা একটু লিখে রেখে পরবর্তী অঙ্কগুলোর জন্য আমাদের এই মানগুলো প্রয়োজন হবে। এখন আমরা কি করব 5 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে, 5 নম্বর ম্যাথে বলা হয়েছে যে x² + 1x² মান নির্ণয় করতে, অর্থাৎ এটা সমান কত। তাহলে আমরা এটার জন্য আমাদের কি মান লাগবে, এটার জন্য আমাদের মান লাগবে x + 1/x নতুবা x - 1/x। দুইটা একটা হলেই চলে, কারণ a² + b² সূত্র কিন্তু দুইটা আছে। তো আমরা কি করব দুইটা মান এখানে আছে, একটা হলো x - 1/x আর একটা হলো x + 1/x। তো আমরা লিখে ফেলছি যে কত নং এটা কত নং, সম্ভবত 3 নংয়ের প্রশ্ন তো ছিল এটা। তো আমরা লিখব যে 3 নং হতে পাই, 3 নং হতে বা থেকে পাই কি পাইছিলাম x + 1/x = 2√6 এটা পেয়েছিলাম আমরা। এখন আমরা কি করব খেয়াল করে, এখন আমরা প্রদত্ত রাশি লিখে ফেলব যে প্রদত্ত রাশি হলো x² + 1/x²। তো এখন বলো
x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানে এটা যদি আমরা সূত্রের সাথে মিল করতে যাই তাহলে কার সাথে মিলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আমি এখানে একটু নিচে লিখি যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সমান সূত্র কিন্তু দুইটা আছে তোমরা জানো, একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমার প্রশ্ন হলো আমি কোন সূত্রটা ইউজ করব, কি প্লাস দিয়ে যেটা আছে এটা না মাইনাস দিয়ে যেটা আছে এটা? তোমাদেরকে যদি কেউ এরকম প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে তোমরা বলো মান যেটা দেওয়া আছে ওইটার উপরে ডিপেন্ড করে আমাদের কোন সূত্র ইউজ করতে হবে। যদি মান থাকে প্লাসে আমি প্লাস এটা ইউজ করব, এটা সমান মান যদি থাকে মাইনাসে তাহলে আমি মাইনাস ইউজ করব। তাহলে আশা করি বুঝতে পারছি। এখন দেখো তাহলে আমার প্লাস এটা ইউজ করতে হবে, তাহলে এখানে a বলতে এখানে x, এখানে b বলতে এখানে 1/x, তাহলে আমরা কি লিখবো x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2a বলতে x, b বলতে 1/x। তো হয়ে গেল আমাদের সাথে এটার সাথে এটা মিলে গেল। এখন আসো আমরা কি করি, x প্লাস 1/x এর মান কত? এই যে x প্লাস 1/x এর মান হলো 2√6, তো বসে দিলাম 2√6 হোল স্কয়ার মাইনাস কত 2, এটা কি হয় কাটা যায়। এখন আসো আমাদের কি থাকে, তো এখানে 1 একটা থাকে অনেকে বুঝবে যে 2 এর সাথে 1 গুণ করে ফেললে 2 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 2 একে 2। এখন এটা কিভাবে ভাঙবো দেখো, এটা একটু খেয়াল করো আবার 2√6 এটার উপরে কি স্কয়ার আছে, তাহলে এটা ভাঙার ফলাফল অনেকে আমরা এটা ভাঙতে জানি না কিভাবে ভাঙতেছি। দেখো এখানে যদি 2 আছে 2 এর সাথে √6 কি আকার আছে গুণ আকার, তাহলে আমরা গুণ আকারে রেখে দিই। এখন দেখো 2 এর উপরে কি আছে স্কয়ার দিয়ে দিলাম স্কয়ার, আবার √6 এর উপরে কি আছে স্কয়ার দিয়ে দিলাম স্কয়ার। এখন দেখো 2 এর সাথে 2 গুণ করলে কি 2 এর উপর পাওয়ার যদি 2 থাকে তাহলে 2 দুগুণে 4 প্লাস স্কয়ার রুটে কাটা যায় 6 7 6 24, তো আমরা এখানে কত লিখে ফেলবো 24 মাইনাস কত 2, তো 24 থেকে 2 চলে গেলে আর কত থাকে 22। এতই আমাদের 5 নম্বরটা কি হয়ে গেছে সমাধান হয়ে গেছে। তোমরা তুলে নাও, হ্যাঁ আমি মুছে ফেলতেছি। এখন আসো আমরা এই দিকও আমি মুছে ফেলতেছি। এখন আমরা কি করব 6 নম্বর অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করব। সেম 6 নম্বর যে অঙ্কটা আছে আমাদের x স্কয়ার মাইনাস 1x স্কয়ার, এইটার জন্য আমাদের প্লাস এর মান প্রয়োজন মাইনাস এর মান প্রয়োজন। এখন x প্লাস 1/x আমরা 2√6 পাইছিলাম, এটা রেখে দিলাম। এখন আমরা 4 নং হতে পাই, এই যে 4 নং x মাইনাস 1/x এর একটা মান বের করেছিলাম না আমরা, ওই মানটা এখানে আমরা বসে দেব, অর্থাৎ 2√5। আমাদের দুইটা মানে এই অঙ্কটার জন্য প্রয়োজন হবে, কোনটা এই যে x স্কয়ার মাইনাস 1x স্কয়ার। এখন আমাদের আর কোনো মানের প্রয়োজন নেই, এতই আমরা কি করব সরাসরি প্রদত্ত রাশি লিখে দেব। তো এখন আমরা লিখতেছি প্রদত্ত রাশি, কার মান বের করার জন্য বলছে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার। এখন খেয়াল করো এখানে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, অর্থাৎ এটা যদি সূত্রের সাথে আমি মিল করতে যাই তাহলে কোন সূত্রের সাথে মিলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখন একটু নিচে দিকে তাকাও, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র একটাই আছে, সেটা হলো যে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ এখানে a বলতে x, b বলতে 1/x। যত জায়গায় আমার a আছে তত জায়গায় x বসাবা, যত জায়গায় b আছে তত জায়গায় কি বসাবা 1/x। তো আমরা এটাই করতেছি, দেখো খেয়াল করো 1/x ইনটু x মাইনাস 1/x। দেখো এটার সাথে কিন্তু এটা সম্পূর্ণ মিলে গেছে, এতই আমরা লিখে ফেললাম। এখন আসো x প্লাস 1/x এর মান কত পেয়েছিলাম 2√6, তো আমরা বসিয়ে দিলাম 2√6, এটার সাথে এটা কি আকারে মূলত গুণ আকারে, তো গুণ দিয়ে দিলাম। আর x মাইনাস 1/x এর মান কত 2√5। এখন আসো আমরা কি করি, এই রুটের আগে যে শব্দগুলো সংখ্যাগুলো আছে এগুলো গুণ করে দিই। এখানে √6 এর আগে 2 আছে, এর √5 এর 2 আছে, 2 দুগুণে 4 রুট ভিতরের গুলো আমরা গুণ করে দেব। 6 আছে আর 5 আছে 5 6 30, এটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। তো আমরা 6 নম্বর অঙ্কটা কি করলাম সমাধান করে ফেললাম। এখন আসো আমরা 7 নম্বর অঙ্ক ম্যাথটা সলভ করার চেষ্টা করি। তো 7 নম্বর ম্যাথটা কি বলা হয়েছে যে x³ প্লাস 1/x³। তো x³ প্লাস 1/x³ এর সূত্র কি তোমরা জানো, অবশ্যই জানো। তো এটা জন্য তোমরা খেয়াল করবে এটা জন্য আমার কি মান লাগবে, এখান থেকে যদি পাওয়ারগুলো সরাই দাও যা থাকে ওই মানটা আমার লাগবে। অর্থাৎ এখানে যে x³ প্লাস 1/x³ এখানে যদি কিউব সরাই দিই তাহলে আমার কি থাকে x প্লাস 1/x। অর্থাৎ আমার x প্লাস 1/x এর মান
লাগবে, যেটা কোথায় আছে 3 নং এ আমরা পেয়েছিলাম। অতএব আমরা লিখবো যে 3 নং হতে পাই, 3 নং হতে পাই কি পেয়েছিলাম 3 নং হতে পেয়েছিলাম যে x + 1/x সমান সমান x plus 2√6 আমরা এই মানটা কি করছিলাম পেয়েছিলাম। এতটা আমরা এই মানটা বসিয়ে দিয়েছি। এখন আমাদের আর কোনো মানের প্রয়োজন নেই x³ + 1/x³ এর জন্য। এতই আমরা কি লিখব প্রদত্ত রাশি। তো আমরা লিখে ফেললাম প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কে যার মান বের করতে বলছে সে, তার মানে x³ + 1/x³ লিখে ফেললাম। এখন দেখো এটা সমানকে কোন সূত্রের সাথে মিল করে, এটা কোন সূত্র a³ + b³। এখন আসলে a³ + b³ এর সূত্র কি? a³ + b³ এর সূত্র হলো a + b হোল কিউব - 3ab * a + b। তাহলে দেখো তোমাদেরকে একটু সহজভাবে বুঝাই a³ + b³ এর সূত্র মুখস্থ না রেখে তোমরা লিখতে পারবা, সেটা হলো এইভাবে, ঠিক এখান থেকে পাওয়ারগুলো সরাও, সরালে কি থাকলো a + b। তো তোমরা কি করবা a + b প্রথমে একবার লিখবা, তারপর আবার লিখবা a + b, একটু গ্যাপ রাখবা মাঝখানে। ওকে, এখন যেহেতু এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, এখানে দিয়ে দিবা মাইনাস। তো এখন যেহেতু এটার উপরে কিউব ছিল এটার উপরে কিউব ছিল, এত প্রথমটার উপরে কি করে দিবা কিউব দিয়ে দিবা, আর একটা কিউব কি করবা এখানে 3ab লিখে দিবা, হয়ে গেল আমার a³ + b³ এর সূত্র। ঠিক আমরা এই যেহেতু এটার সাথে এটা মিলে গেছে, এতএব আমরা কি করব এটার সমান এটার সাথে যদি এটা মিলে গেছে এটা সমান কি এটা, তাহলে এটা সমান আমরা এটা লিখতে হবে, অর্থাৎ যত জায়গায় x আছে যত জায়গায় a আছে তত জায়গায় x বসা দেব, আর যত জায়গায় b আছে তত জায়গায় 1/x বসা দেব। জাস্ট আমরা কাজ এটাই করব। এখন দেখো তাহলে এই সূত্র আমরা কেন ইউজ করব, এখান থেকে ফার্স্ট সরে দিলে আর কি থাকে x + 1/x, তাহলে x + 1/x একবার লিখলাম, একটু গ্যাপ রাখে আমরা কি লিখলাম আবার x + 1/x লিখলাম। এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, এখানে মাইনাস দিয়ে দেব, তারপর কি আছে 3ab x 1/x, আর প্রথমের উপর কি দিয়ে দেব কিউব দিয়ে দেব। আশা করি বুঝতে পারছেন। এখন আসো x + 1/x এর মান কত, x + 1/x এর মান হলো 2√6, তো আমরা লিখে ফেললাম 2√6, উপরে কি আছে কিউব, মাইনাস এখানে কি আছে 3, আর এখানে x x কি হয় কাটা যায়, তাহলে 3 কে 3। এখন আসে এই যে এই অংশটা আছে এই অংশটা এগুলোর সাথে কি আকারে আছে গুণ আকারে আছে, অতএব দিয়ে দিলাম গুণ, আর এটার মান কত 2√6, ওই যে এটা সমান 2√6 তো লিখে ফেললাম। এখন আসো এটা অনেকে আমরা কিভাবে ভাঙবো এটা জানি না, তাহলে দেখো এটা ভাঙতেছে যে 2√6 উপরে কি আছে কিউব আছে, তাহলে দেখো তো 2 এর সাথে √6 কি আকারে আছে গুণ আকারে, তো গুণ করে দিলাম। এখন দেখো 2 এর উপরে কি আছে কিউব আছে, কিউব দিয়ে দিলাম গুণ, √6 এর উপরে কি আছে কিউব আছে দিয়ে দিলাম √6 এর উপরে কিউব। এখন দেখো 2 এর উপর 3 মানে 2টা কয়বার গুণ, একবার দুইবার তিনবার, তার মানে গুণ করো 2 × 4 4 × 8 অর্থাৎ 8, তো আমি এখানে দিয়ে দিলাম কত 8। আর এখানে যে √6 এর উপরে কিউব আছে এটাকে কিভাবে লিখবা, এটাকে সব সময় বলছিলাম যে কিউব সরাই দিবা, সরাই দিলে ভিতরে যে 6 আছে সেটা বাইর করে দাও, আর যেভাবে √6 আছে ওইভাবে লিখে দাও, শেষ। এখন 6 8 কত 48 অর্থাৎ 48√6, তার মানে আমরা পেয়ে গেলাম কি 48√6 মাইনাস 3 এর সাথে 2 গুণ করলে 3 গুণে 6√6। এখন দেখো 48√6 এর সাথে যদি 6√6 আমি বিয়োগ করে দেই তাহলে কি হলো 42√6, অর্থাৎ 48টা রুট 6 থেকে 6টা রুট 6 যদি আমি বাদ দিয়ে দেই তাহলে আমার থাকে আর 42টা রুট 6। এতই আমি আমার কাঙ্ক্ষিত মান পেয়ে গেছি, এটাই হচ্ছে আমার অ্যানসার। এখন আমি 8 নম্বর অঙ্কটা এখন আমি কি করব সমাধান করার চেষ্টা করব। তাহলে 8 নম্বর অঙ্কের জন্য আমাদের কি করতে হবে খেয়াল করো, 8 নম্বর অঙ্কটা কি বলছে, আমার 7 নম্বর অঙ্কটা শেষ, এখন আমি 8 নম্বর অঙ্কটা সমাধান করব। 8 নম্বর অঙ্কটা বলছে যে x³ - 1/x³ এর মান নির্ণয় করো, x³ - 1/x এর মান নির্ণয় করো। তো এটার জন্য আমি বলছিলাম কিউবের ক্ষেত্রে কি করবা পাওয়ার সরাই দিবা, পাওয়ার সরাইলে যা থাকে তাই মান আমাদের লাগবে। এখানে যদি আমি পাওয়ার সরাই দেই দেখো এখানে কিউব আর কিউব সরাই দাও, তাহলে আমার থাকলো x - 1/x, অথবা আমার x - 1/x এর মান লাগবে। তো x - 1/x এর মান আমরা বের করছিলাম কত নম্বরে 4 নম্বরে আমরা বের করছিলাম, তো আমরা এটা লিখে ফেলবো যে 4 নং থেকে পাই। তো কি পেয়েছিলাম 4 নং থেকে x - 1/x = 2√5, এটা আমরা পেয়েছিলাম। এখন আমরা আর কোনো মানের প্রয়োজন নেই, এত আমরা কি লিখব প্রদত্ত রাশি, কি লিখব প্রদত্ত রাশি। কার মান বের করার জন্য বলছে x³ - 1/x³ এর মান বের করার জন্য বলছে, তো আমরা এটা লিখে ফেলব যে x³ - 1/x³। তো
এইটাও সেম, ওই যে আমরা যেভাবে প্লাসের সূত্র a কিউব প্লাস b কিউব সূত্র লিখছিলাম সেম, এখানে a কিউব মাইনাস এটা কোন সূত্রের সাথে মিলে, a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a কিউব মাইনাস b কিউব সমান সমান, এখন এটা কিভাবে লিখবা সহজে দেখো, a মাইনাস b, এখানে পাওয়ার সরাসরি লিখে থাকে a মাইনাস b, এত a মাইনাস b লেখো, আবার a মাইনাস b লেখো, যেহেতু এখানে মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস দাও, তারপর 3ab দিবা আর প্রথম টার্মকে কি দিবা, কিউব দিয়ে দিবা। জাস্ট এইটা যেভাবে আছে আমরা এটাও এভাবে লিখে ফেলবো, যেহেতু এটা সমান এটা মিলে যায়। তাহলে যত জায়গায় a আছে তত জায়গায় x, আর যত জায়গায় b আছে তত জায়গায় কি লিখে ফেলবো, 1/x। তো যে কথা সেই কাজ আমরা এটাই করে ফেলবো। দেখো এখানে পাওয়ার সরাসরি কি থাকলো, x 1/x, তো আমরা সূত্র লিখতেছি x 1/x, এখানে একবার লিখলাম, আবার এখানে একবার লিখলাম x 1/x। এখন আমরা কি করব, যেহেতু এখানে মাইনাস এখানে মাইনাস এখানে কি দিয়ে দিলাম, প্লাস দিয়ে দিলাম, আর আমরা সূত্রে কি দিলাম 3ab, এই হচ্ছে x, এই হলো 1/x, আর প্রথম টুকরো কি দিলাম কিউব। এখন আসো x 1/x এর মান কত, x 1/x এর মান হলো 2√5, ওই যে আমরা এখানে এটা সমান দেওয়া আছে এখানে কিউব, প্লাস এখানে কি আছে 3, আর এটা কাটা গেল, আর এটার মান কত, গুণ আকারে আছে গুণ দিলাম, আর এটার মান হলো 2√5 দিয়ে দিলাম 2√5। এখন সেম ওইখানে যেভাবে কাটছে আমরা ঠিক এখানেও এভাবে ভাঙবো, যে 2 এর উপরে কিউব আছে, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণে 8 লিখে ফেললাম, 8 এখানে সরাসরি লিখবো না, আচ্ছা আমি ভেঙে দেখাইতেছি। 2√5 এর উপরে কি আছে, কিউব, তাহলে 2 এর উপরে কি আছে, কিউব আছে, √5 এর উপরে কি আছে, কিউব আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 গুণ √5 এর উপরে কিউব থাকলে ভিতরে যে 5 টা সেটা সামনে চলে আসবে, রুট, অর্থাৎ আমি এভাবে লেখার জন্য বলছিলাম যে সামনে কি করে দিবা, 5 দিয়ে দিবা, যদি কি থাকে এইভাবে থাকে তাহলে এভাবে দিলাম, 5 আর কত 40√5। তো এখন ঠিক আমরা এই লেখাটা লিখে বলবো যে 40√5 প্লাস 3 দুগুণে কত, 3 দুগুণে হলো 6, অর্থাৎ 6√5। এখন আমরা এটা কি করে দিব, 6টা √5 40টা √5 সাথে যদি 6টা √5 আমি যোগ করে দিই তাহলে হলো কত, 46টা √5, অর্থাৎ 46√5। এতই আমাদের কাঙ্ক্ষিত মান হয়ে গেছে। তো আজকে আমাদের ভিডিওটা পার্ট 1 ছিল। পার্ট 2 এ আমরা বাকি 9, 10, 11, 12, 13, 14 এই 6টা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। অবশ্যই তোমরা আমার চ্যানেলের সাথে থাকবা। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।